আল্লাহ পাক হযরত জিবরিল আদেশ করলেন, আনিকিল মদিনাতে কাজা ও কাজা বেহালিহা। আল্লাহ বলেন অমুক অমুক শর্তটা উল্টায় দেন অধিবাসী সহ। সে কেন উল্টাইতে হবে? অনেক পাপ কাজ হারাম কাজ করা হচ্ছে, ঠিক আছে, তো গিয়ে দেখলেন বান্দা ইয়া রাব্বি ইন্না ফি আবদাকা ফুলান লাম ইয়াসিক তরফাতা আইন, যে মুখ শহরে আপনার একজন বান্দা আছে যে একটা চোখের পলকের তরে সে গুনাহ করেন, আল্লাহ পাক তাকে উল্টে দাও হোক বালাই আলাইহিম। কেন? ফাইন্না ওয়াজহু লাম ইয়াতামার ফিয়া সাতান কাত্তু, এই জন্য উল্টাইতে হবে। এই লোকটা গুনাহ করে না ঠিক, কিন্তু এই যে আল্লাহ পাক বলতেন যে আমার যে বিরোধিতা করতেছে সারাদিন, নাফরমানি করে, এটা সে তো বাধা দেয়ই না, এবং এই যে এত কঠিন গুনাহ কাজ করছে একটু আফসোস করে আহাও বলে না, তাকে উল্টে দেওয়া হইলো। আযাব গজবগুলি আসে কেন? এটা তো একটা ফিকিরের বিষয়। এরপর আবার হাদিস শরীফে আছে, হযরত উম্মে সালেহা সিদ্দিকা তিনি একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযাব গজব যখন আসে তখন তো অনেক নেককারও থাকে, থাকতে পারে, অসুবিধা নাই, নেককার ফজিলত পাবে, পরকালে সেটা বদলা পাবে, আর বদকার গুলি ধ্বংস হয়ে যাবে। পাপ কাজে তো বাধা দেয় না, হারাম কাজ সারাদিন হচ্ছে, কুফরি হচ্ছে, কুফরি মধ্যে সবাই একেবারে আগে আগে যায়। দেখুন ওই যে ফুটবল খেলায় লোক কোন এক লোক জমিন বিক্রি করে সে পতাকা বানাইছে, খাওয়া পায় না, সে জমি বিক্রি করে পতাকা বানাইছে, এগুলি মুসলমান আছে, এগুলি কাপড়ের চেয়ে খারাপ। তো গজব তো এইভাবেই আসে। হারাম কাজে সারাদিন কোনো চুচরা নাই, কিলোকাল নাই, বিরুদ্ধে কিছু বলা নাই, আরো হারামের মধ্যে তারা মানুষকে উৎসাহিত করে, নাউজুবিল্লাহ।